फुटबॉल वर्ल्ड कप के फाइनल के आसपास जश्न का माहौल बनाने के लिए भारतीय जनता पार्टी ने सिलीगुड़ी के भागा जतीन पार्क में बड़ी स्क्रीन पर मैच देखने का खास इंतजाम किया है। ऑर्गेनाइजर ने फुटबॉल फैंस से अपील की है कि वे रविवार को सुबह 12:30 पर अर्जेंटीना स्पेन के बीच होने वाले फाइनल मैच के मौके पर एक साथ गेम का मजा ले। ऑर्गेनाइजर का दावा है कि प्रोग्राम रात 10 बजे से शुरू होगा। खास डेकोरेशन, फ्लैग्स और लाइटिंग के साथ साथ पूरे मैदान में दर्शकों के बैठने का इंतजाम किया गया है। करीब 40 फीट 10 फीट की एक बड़ी एलईडी स्क्रीन लगाई जा रही है और भी एलईडी स्क्रीन का इंतजाम किया जा रहा है ताकि मैदान में भीड़ बढ़ने पर बाहर से भी गेम देखा जा सके। बीजेपी के मंडल नंबर 7 के जनरल सेक्रेटरी संतू दास ने कहा कि घर पर अकेले गेम देखने से अलग ही मजा एक साथ गेम देखने का होता है। इसलिए सिलीगुड़ी के सभी फुटबॉल फैंस के सब अपील की गई है कि वे भागा जतीन पार्क आएं और एक साथ फाइनल का मजा लें। उन्होंने कहा कि फुटबॉल बंगालियों के खून में है। हमें विश्वास है कि आज रात पूरा शहर फुटबॉल के लिए जागेगा। जिला सचिव राजू सिन्हा ने कहा कि यह पहल बंगालियों में फुटबॉल के प्रति रुचि फिर से जगाने के लिए की गई है। उन्हें उम्मीद है कि भविष्य में चुन्नी गोस्वामी और पीके बनर्जी जैसे इंटरनेशनल फुटबॉलर फिर से बंगाल की धरती से निकलेंगे। सुरक्षा के बारे में एक सवाल के जवाब में उन्होंने कहा कि पुलिस प्रशासन को पहले से सूचित कर दिया गया है और दर्शकों की सुरक्षा के लिए जरूरी कदम उठाए जाएंगे। उनका मानना है कि अगर मौसम खराब भी रहा तो भी फुटबॉल प्रेमियों का उत्साह कम नहीं होगा। उन्होंने कहा कि जरूरत पड़ने पर बंगाली छाता लेकर फुटबॉल देखने आएंगे। आयोजकों ने बताया कि कई जानी मानी हस्तियों और मंत्रियों को भी इस कार्यक्रम में बुलाया गया है। यह भी उम्मीद जताई जा रही है कि अगर समय और मौका मिला तो वे भी इस कार्यक्रम में शामिल हो सकते हैं। বিশ্বকাপ ফুটবল ফাইনাল শিলিগুড়িতে কিরকম প্রস্তুতি এবং কি সরকার দেখুন এই ব্যাপারে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি একটি ঘোষণা করেছেন যে প্রত্যেক জেলায় একটি নির্দিষ্ট অর্থ 1 লাখ টাকা যতদূর সম্ভব সেটা দেওয়া হচ্ছে এই খেলা দেখানোর ব্যবস্থা করবার জন্য। এটা একটা নতুন ধরনের উদ্যোগ, জেলাভিত্তিক এই উদ্যোগে সবাই আসবেন। আমাদের শিলিগুড়িতে ফুটবল বিশ্ব ফুটবলের ফাইনাল দেখানো হবে বাঘা যতীন পার্কে। তো এখন তো মোটামুটি সবাই বিভক্ত হয়ে গেছে সাপোর্টাররা, কারণ আলটিমেটলি অন্যান্য দল যারা প্রবাবেল চ্যাম্পিয়নের তালিকায় থাকে তারা যেহেতু এই মুহূর্তে নেই, ফলে তাদের সাপোর্টাররাও এই দুই দলের সাপোর্টারদের সাথে যুক্ত হয়ে খেলাকে উপভোগ করবে। আমি ধন্যবাদ জানাচ্ছি ক্রীড়া দপ্তরকে, তার মন্ত্রীকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে, তিনি এই ব্যবস্থা করে দিয়েছেন। ঘটনাচক্রে আমরা মাঠের ছেলে এবং আমি একসময় কর্পোরেশনে ক্রীড়া দপ্তরেরও দায়িত্ব ছিলাম। আমার মনে আছে যে সেবার মহিলা বিশ্বকাপ ক্রিকেটে ফাইনালে উঠেছিল ইন্ডিয়া আর ইংল্যান্ড। তো সেবারই প্রথম আমি তৎকালীন মেয়র সাহেব অশোক ভট্টাচার্যের কাছে অনুরোধ কাকুতি মিনতি করে খেলা দেখানোর বন্দোবস্ত করেছিলাম বাঘা যতীন পার্কে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যেটা বাঘা যতীন পার্কে খেলা দেখানো শুরু হয়। তারপরে এখন অনেকগুলো দেখানো হচ্ছে, ভবিষ্যতেও হবে। খেলা দেখানো সাথে সাথে ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যারা পড়াশোনা করছে তারা খেলার মাঠে আসুক। 140 কোটির দেশ ভারতবর্ষকে ফুটবলের আমরা দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। ফলে এটাও একটা ট্রিগার পয়েন্ট হোক, এটাও একটা প্ল্যাটফর্ম হোক। একসময় পশ্চিমবঙ্গের প্রচুর গুণী খেলোয়াড় ভারতবর্ষের জাতীয় দলে খেলতেন, একের পর এক নাম বলা যায়। তো আমি চাই নতুন করে আরও মানুষ এই খেলা দেখা শুধু নয়, অভিভাবকরা তাদের ছেলেমেয়েদেরকে খেলার মাঠেও পাঠায়। দাদা আর্জেন্টিনা না স্পেন কাকে আমি আর্জেন্টিনা সাপোর্টার। আমরা যে সময় বড় হয়েছি সবাই মারাদোনাকে দেখে বড় হয়েছি। এর আগে কেউ কেউ জিকো ইত্যাদিদেরকে, ব্রাজিল সেই সময় ছিল, কিন্তু আমরা বড় হয়েছি সেই প্রজন্ম যারা মারাদোনাকে দেখে বড় হয়েছি। এটা একটা বড় বিষয় যে মারাদোনার পরে আর্জেন্টিনা মেসিকে পেয়েছে। ফলে এই বিশ্বকাপটাও কিন্তু আরেকবার দুজনের তুলনা টেনে দেবে যে মারাদোনা না মেসি।
এবং এই বিশ্বকাপে সবথেকে আশ্চর্যের বিষয়, গত বিশ্বকাপ জয়ের পরে মেসি আর পরের বিশ্বকাপ খেলবে কিনা এই নিয়ে আলোচনা ছিল, কিন্তু এই বিশ্বকাপে মেসির পারফরমেন্স অসাধারণ। 39 বছর বয়সে মেসি যা পারফর্ম করছে এটা অসাধারণ। আর স্পেনের একটা নিজস্ব ছন্দ আছে, তারা বেশিরভাগ পাসের মধ্যে খেলে ইউরোপিয়ান স্টাইলে। খেলা খুব ভালো হবে এটা। আর মেসি ম্যাজিক আজকেও হবে বলে মনে করছে? মেসির ফ্যান হিসাবে তাই চাইবো, কিন্তু খেলা তো খেলাই। আজকের দিনে যে আমি বলবো মনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবে তারাই জিতবে। এই সমস্ত খেলা বিগ ম্যাচ, তার ইকুয়েশন ডিফারেন্ট হয়। আর এরা সব কত বড় প্লেয়ার, এরা নিজেদেরকে এই বড় ম্যাচের জন্যই প্রস্তুত করে। বিস্তারিত জানাবেন। আপনারা সবাই জানেন যে আজকে আমাদের যে ফুটবল ওয়ার্ল্ড কাপ, সেই ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলার ফাইনাল আজকে অনুষ্ঠিত হবে। আজকে রাত্রি 12:30 থেকে এখানে লাইভ টেলিকাস্ট সেই খেলা দেখা হবে, যেটা আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে হতে চলেছে। তবে কি কি কর্মসূচি এখনো পর্যন্ত তৈরি রয়েছে, কি কি হয়েছে প্রস্তুতি একটু বলুন। প্রস্তুতি কি কি করা হয়েছে এখন? প্রস্তুতি আমরা এখানে 40 ফুট বাই 10 ফুটের এখানে এলইডি লাগানো হচ্ছে, বাইরেও এলইডি লাগানো হবে। মাঠ যদি পুরো ভরে যায়, দর্শক যারা বাইরে থেকে দেখতে যাবে বাইরে থেকেও দেখতে পাবে। আবহাওয়া তো খামখেয়ালি রয়েছে, তো কি ভাবছেন যদি বৃষ্টি নামে কি ভাবছেন? সংখ্যায় লোক, বাঙালি ফুটবল প্রেমী প্রয়োজন হলে তারা ছাতা নিয়েই বেরোবে। আর কি বার্তা দিচ্ছেন? আমরা বার্তা দিচ্ছি যে বাঙালি ফুটবল খেলা থেকে অনেকটা বিচ্যুতি হয়েছে। আগামী দিনে ফুটবলকে ভালোবেসে বাংলা যেরকম ভারতকে লিড করতো, এটাই আশা রাখছি যে ভবিষ্যতে ভারতবর্ষে বাংলা আরও অনেক ফুটবলার দেখি। চুনী গোস্বামী, পিকে বন্দ্যোপাধ্যায়, বদ্রু ব্যানার্জির মতন অনেক ফুটবলার উপহার বাংলা। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি কেউ থাকছে কি? অনেকে ইনভাইট করা আছে, মাননীয় মন্ত্রীদেরকেও বলা হয়েছে, তাদেরকে আসতে বলা হয়েছে। তারা যদি কথা দিয়েছেন, যদি সময় পায় তারা আসবে। আপনার নাম? অমৃত পোদ্দার। আজকের এই কর্মসূচি নিয়ে কতটা তৈরি রয়েছেন? দেখুন, সবার প্রথমে আপনাদের মাধ্যমে এই কথাটা বলতে চাই, সারা শিলিগুড়িকে যত ফুটবল প্রেমী আছে, যারা আমরা বিভিন্ন ঘরে ঘরে দেখি, আপনারা খেয়াল করে দেখবেন একা একা ঘরের মধ্যে কোনো ফাইনাল যদি কোনো ম্যাচ দেখেন, সেই ক্ষেত্রে এনজয় পাবেন না। কিন্তু সবাই একসঙ্গে যদি আমরা দেখি, সে আনন্দটা একদমই আলাদা। আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানানো থাকলো। এখানে আমরা ফুটবলের একটা ফাইনাল খেলাটা দেখার ব্যবস্থা করছি, আর্জেন্টিনা বনাম স্পেন। রাত্রি 12:30 থেকে যেটা শুরু হচ্ছে, 10টার থেকে আমাদের কর্মসূচি চালু হবে। আর সবথেকে বড় বিষয়, এই গোটা মাঠ জুড়ে ফ্লেক্স দিয়ে এই কাটোয়া লাগা দিয়ে সাজায় যে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছি, বাঙালির মধ্যে থেকে যে ফুটবলটা ধীরে ধীরে অদৃশ্য হতে চলেছে, সেটাকে আবার জাগরণ করার জন্য আপনাদের মাধ্যমে আর এই প্রজেক্টের মাধ্যমে আমরা তুলে ধরতে যাচ্ছি। বিভিন্ন সময় দেখা গিয়েছিল এই রবীন্দ্র মঞ্চের মাঠে অর্থাৎ বাঘাযতীন কিন্তু লক্ষ্য করা যায় যে ক্রিকেটের এইরকম ধরনের যে এক বলা যেতে পারে যে প্রকল্পন দেখা যেত, তো সেক্ষেত্রে ফুটবল নিয়ে আজ কি বলবেন সে বিষয়ে? বিতর্কিত প্রশ্ন তো প্রথম করবেন না আপনারা। ফুটবল ফুটবলের জায়গায়, ক্রিকেট ক্রিকেটের জায়গায়। ফুটবলের জন্য আমাদের মাননীয় মণ্ডল প্রেসিডেন্ট 3 নম্বর গ্রামীণ ফুটবলের 3 নম্বর প্রেসিডেন্ট 4 নম্বর প্রেসিডেন্ট অমৃত শাহ পোদ্দারের সান্নিধ্যে আসার পর তার উৎসাহিত হয়ে আমরা সবাই, সন্টুবাবু আছে, মিমুবাবু আছে, সবাই মিলে এই ব্যবস্থাটা করা হয়েছে। আমি তো আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। আচ্ছা, উপচে পড়া ভিড় তো লক্ষ্য করা যেতেই পারে, তো সেক্ষেত্রে কতটা সাবধানতা এখানে বজানো থাকবে? সাবধানতার বিষয়ে যে কথা বলেছেন আপনার কথাটা বুঝে গেছি আমরা। সমস্ত পুলিশ প্রশাসনকে জানানো আছে, তারা সার্বিকভাবে সমস্তভাবে হেল্প করতে রাজি আছে। তারা মাঠের মধ্যে বলছে দুনিয়াভরের যত পুলিশ কর্মী আছে, নিরাপত্তারক্ষী যারা আছে, তাদেরকে মাঠের মধ্যে ছাড়িয়ে ফেলে দিবে। আর পাশাপাশি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার দিকে সবসময় নজর রাখবে তারা। তারা কমিটমেন্ট করেছেন। আমার নাম রাজু সিং। আজকে আমরা বাঘাযতীন পার্কে ফুটবল প্রেমীদের জন্য একটা আয়োজন করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা প্রত্যেকটা ফুটবল প্রেমীকে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে তারা যাতে আসে আমাদের এখানে, আমাদের সাথে মিলে আমরা একসাথে খেলা দেখব। গোটা শিলিগুড়ি আজকে রাত জাগবে ফুটবলের জন্য, সেই জন্যই আমরা আজকে এই আয়োজন করেছি। আমরা আশা রাখছি প্রত্যেকটা শিলিগুড়ির প্রত্যেকটা ফুটবল প্রেমী মানুষ আজকে আমাদের সাথে একসাথে রাত জেগে খেলা দেখবে। আর বাঙালিকে বলতে হবে না ফুটবলের জন্য, কেন কি বাঙালির রক্তে রক্তে ফুটবল আছে। তো আমরা আশা রাখছি আমাদের এই কর্মযজ্ঞ খুব তাড়াতাড়ি সাফল্য পাবে, সেই জন্যই আমাদের এই আজকের অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম সন্টু দাস।